জয় মা, জয় বড় মা। চলুন আজকে দর্শন করি বড় মাকে। সবাই সঙ্গে থাকুন। জয় মা। জয় মা। মকর সংক্রান্তি আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। মা সবার মঙ্গল রাখুক, ভালো রাখুক। এখন আমি যাত্রা শুরু করছি বড় মার উদ্দেশ্যে। আপনারা তো জানেন বড় মা মানি নৈহাটির বড় মা। আমার সঙ্গে থাকুন, মাকে দর্শন করুন। মা সবার মঙ্গল করুক। জয় মা, জগৎজননী মা। এখন যাত্রা শুরু করলাম নিজের বাড়ি থেকে, মানে আমার বাড়ি বেলঘরিয়া। বেলঘরিয়া থেকে নৈহাটি বড় মা। আপনারা দেখতে পাচ্ছেন বেলঘরিয়া স্টেশন। এটা হলো বেলঘরিয়া স্টেশনে আমি এখন পৌঁছে গেছি। এই জায়গা থেকে টিকিটে আমার লেগেছে আপ অ্যান্ড ডাউন 20 টাকা। 20 টাকা লেগেছে আপ অ্যান্ড ডাউন, খুব সস্তা। এবার আমার ট্রেন চলে এসেছে। এই ট্রেনেই আমি চেপে এখন বড়মার উদ্দেশ্যে রওনা দেবো। এই দেখুন নৈহাটি স্টেশনে আমি পৌঁছে গেছি, নৈহাটি জাংশন। এবার উদ্দেশ্য এখন একটাই, বড়মাকে দর্শন করা। সঙ্গে থাকুন, সবাই বলুন জয় মা, জয় মা, জয় জগৎজননী মা, জয় বড় মা। এই যে মন্দিরের সামনে এখন আমরা, মন্দিরের রাস্তায় এই গলি, মানে একদম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা যাওয়ার পরে এই রাস্তাটা পড়ে। এই রাস্তা দিয়ে আপনারা সোজা রাস্তাই হলো আপনার বড় মা যাওয়ার রাস্তা। একদম ইজি, এই জায়গা থেকে যেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। এই সোজা রাস্তায় আমি এগিয়ে চলছি বড় মাকে দর্শন করতে, আর আপনাদেরকেও দর্শন করাতে। সঙ্গে থাকুন। জয় মা। আর আরেকটা কথা বলার, বড় মা নিয়ে আমি যে ব্লগটা বানাচ্ছি অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমি বানাবো, কিন্তু একজনকে না নিলে তার মধ্যে সেটা কোনোদিনও সম্ভব না। সেটা হলো এই বড় মাকে যে প্রতিষ্ঠা করেছিলেন, তার নাম কি জানেন? তার নাম হলো ভবেশ চ্যাটার্জি চক্রবর্তী। তার নাম হলো ভবেশ চক্রবর্তী। তিনি প্রতিষ্ঠা করেছিলেন আজ থেকে 100 বছর আগে। ভবেশ চক্রবর্তী তিনি একজন মাতৃ সাধক ছিলেন। কালী পুজোর দিন প্রথমে সে কালীটির নাম ছিল ভবেশ কালী বলে সবাই জানতেন। তারপর 4 বছর পর সে কালীর নাম হলো রক্ষা কালী। সবাই জানলো তার নাম রক্ষা কালী। তারপর 2012 সালে ওই জায়গায় কিছু মানুষ বড় মাকে দর্শন করতে আসার টাইমে, তখন তাকে বড় মা বলে ডাকা শুরু করলো। মাথার মধ্যে ফেটটি ছিল বড় মা। তখন থেকেই মায়ের নাম হলো বড় মা। মা যদি চায়, মায়ের নাম বড় মা চায়, তাহলে তো বড় মা হতেই হবে। কি বলুন? সবই মায়ের ইচ্ছা। কৃপাময়ী মা, সবার মঙ্গল করে আমার মা। জয় মা। দেখুন কি বিশাল লাইন, লম্বা লাইন পড়েছে। সোজা রাস্তা দিয়ে আমি এগিয়ে যাচ্ছি। আমি ভেবেছিলাম আরো বেশি ভিড় হবে পৌষ সংক্রান্তি বলে, কিন্তু লাইনটা অনেকটাই বেশি। আমি ওই জায়গায় পৌঁছালাম যখন, তখন বাজে 11:30। 11:30টার সময়, 11:30টার সময় পৌঁছানোর পর দেখলাম বিশাল বড় লাইন, লম্বা লাইন, একদম লম্বা। এই দেখতে পাচ্ছেন লাইনটা, একদম সোজা একদম গঙ্গা ঘাট পর্যন্ত, বড়মা ঘাট যেটা আছে সেখান পর্যন্ত এই লাইনটা আছে। আর আরেকটা জিনিস যেটা বলার হচ্ছে, মা জগৎজননী মা বড় মা অনেক বছর এই, মানে আপনাদেরকে আমি কি বলবো, এই ভবেশ চ্যাটার্জি বিশাল বড় মাতৃসাধক ছিলেন। তিনি মাকে প্রতিষ্ঠা করেছিলেন। আর তারপরে সে তিনজন মিলে, তার 3টে বন্ধু মিলে তারা এই পুজোটা প্রথম শুরু করে পাঁচমাথার মোড়ে। নৈহাটির পাঁচমাথার মোড়ে যে মোড়টা আছে, সেই জায়গাটায় মা স্বপ্নাদেশ দিয়েছিল সেখানে প্রতিষ্ঠা করার জন্য। সেখানেই প্রতিষ্ঠা করেছিলেন বড় মাকে। বড় মার আরেকটা জিনিস দেখবেন, বড় মাকে যখন আপনি সামনে থেকে দেখবেন, বড় মার কান খুব বড়। সেই জন্য ভবেশ চ্যাটার্জি বলতো, আমার মাকে যা বলবি তোরা, মা সব শুনতে পায়, কেননা মায়ের কানটা অনেকটাই বড়। এটাই হলো কথা। আর এই দেখুন কত বড় লাইন, লম্বা লাইন এগিয়ে যাচ্ছে। আমি এগিয়ে যাচ্ছি, লাস্ট লাইন কোথায়, কেননা সেখান থেকে দাঁড়িয়ে তারপর মাকে পুজো দেবো। অনেক দিন ধরে আমি এর আগে একবার আমি গিয়েছিলাম লকডাউনের পরে বড় মাকে দর্শন করতে, তখন দর্শন হয়েছিল খুব সুন্দর করে। এবার আবার আমি রওনা দিলাম যে হ্যাঁ, আমি এখন নতুন ইউটিউব চ্যানেল করেছি। একবার বড় মাকে নিয়ে একটা যদি পেজ না বানাই, মানে ব্লগ যদি না বানাই, সেটা সম্পূর্ণ হয় না। সেই জন্যই আমি এই ব্লগটা বানিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা সবাই দেখুন, সঙ্গে থাকুন, আর সবাই মিলে একবার বলুন জয় বড় মা, জয় বড় মা, জগৎজননী মা। মা সবার রক্ষা করো, কৃপা করো, মঙ্গল করো। এই দেখুন বড় মার মন্দির।
কি সুন্দর মন্দির, এটা হলো নতুন মন্দির বানিয়েছে, খুব সুন্দর করে বানিয়েছে। আর এই জায়গার ব্যবস্থা খুবই ভালো, আপনারা যদি আসেন আপনাদের খুব ভালো লাগবে, কেননা এই জায়গার ব্যবস্থা নিয়ম সবকিছু খুবই ভালো। এই স্টল থেকে পুজোর ডালা নিয়ে এবার এগিয়ে চললাম মাকে পুজো দেওয়ার জন্য। সবাই সঙ্গে থাকুন, সবাই একসঙ্গে বলুন, জয় বড় মা, বড় মা সবার মঙ্গল করো, তুমি জগজ্জননী মা, জয় মা, জয় জগজ্জননী মা, তুমি আমার মা, সবার মা, সবার মা, ভালো থেকো মা, জয় মা। এই যে মন্দিরের ভিতরে আমি এখন পৌঁছে গেছি, দেখুন লম্বা লাইন। এই জায়গাটা এমন, মানে চারিদিক দিয়ে আপনাকে ঘুরে রাউন্ড মেরে তারপর মায়ের মন্দিরের ভিতরে আপনি দর্শন করতে পারবেন মাকে। এই সোজা এগিয়ে চলছি এখন মায়ের উদ্দেশ্যে। এই যে সোজা লাইন এগিয়ে যাচ্ছে মাকে দর্শন করার জন্য, আমিও এগিয়ে চলছি সবার সঙ্গে। মন্দিরের সামনে গেট দেখতে পাচ্ছেন, এই গেটের ভিতর দিয়ে এই যে বড় মা, সামনে থেকে আপনাদেরকে দর্শন করাচ্ছি। সবাই মনে মনে ডাকুন মাকে, জয় মা, জয় জগজ্জননী মা। মায়ের কাছে আসলে মায়ের চোখ দেখলে অপূর্ব চোখ, কি সুন্দর বলে বোঝাতে পারবো না। খুব মানে মন থেকে একটা ফিলিংস আসে মায়ের জন্য, যে মা খুবই খুবই ভালো, খুবই জাগ্রত মা। আপনারা পারলে একবার হলেও মাকে দর্শন করুন, মাকে এসে দর্শন করুন, খুবই ভালো লাগবে সবার। মা জগজ্জননী মা, কৃপাময়ী মা, মা সবার মঙ্গল করবে। পুজো দিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম, পুজো শেষ আমাদের, এবার বেরিয়ে পড়লাম। মন্দিরের বাইরেটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন মন্দিরের বাইরে এক্সিট ডোর যেটা, এই যে মায়ের মন্দির নতুন করে তৈরি করেছে, মায়ের মন্দিরটি খুব সুন্দর করে বানিয়েছে মায়ের মন্দির, খুব খুব ভালো লাগবে আপনাদের এই জায়গায় আসলে। আরেকটা জিনিস বলার আছে, যে কালী পুজোর টাইমে যে মানুষরা গন্ডি কাটে, গন্ডিটা কোথায় থেকে কাটে, মানে এই সোজা রাস্তা দিয়ে আপনার এগিয়ে যেতে হয়। এগিয়ে গেলে সেই ঘাটটা আপনারা দেখতে পাবেন। সেই ঘাট থেকে স্নান করার পর মাকে ওই জায়গা থেকে তারা গন্ডি কাটা শুরু করে। খুবই জাগ্রত, জাগ্রত মা। এই যে এই দিকে এগিয়ে যাচ্ছেন, এটা হলো ঘাটের রাস্তা, বড়মা ঘাট। এই ঘাটটার নাম হলো বড়মা ঘাট। খুবই ভালো, আপনারা আসলে আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন ঘাটের সামনে আমি এগিয়ে যাচ্ছি, এই সোজা রাস্তা। আর আরেকটা জিনিস বলার আছে, আপনারা যদি উত্তরবঙ্গ থেকে আসেন তাহলে আপনারা ব্যান্ডেলে নামবেন। ব্যান্ডেল থেকে ট্রেন চেঞ্জ করে আপনাকে নৈহাটি আসতে হবে। নৈহাটি থেকে পায়ে হেঁটে 5 মিনিট। আর অন্য জায়গা থেকেও আসলেও আপনাদেরকে নৈহাটি থেকেই আপনাদেরকে আসতে হবে মাকে দর্শন করার জন্য। খুবই রাস্তাঘাট যাওয়ার খুবই সুবিধা, কোনো অসুবিধা হবে না আপনাদের। অ্যাভেলেবেল ট্রেন বাস সব কিছুই আপনারা পাবেন। একবার হলেও আপনারা আসুন, এসে মাকে দর্শন করুন। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় মায়ের ভোগ বিতরণ হচ্ছে। মঙ্গল আর শনিবারে মায়ের ভোগ বিতরণ হয়। খিচুড়ি, আজকে হয়েছে খিচুড়ি, পায়েস আর একটা পাঁচমিশালি সবজি। আর দেখুন কি বিশাল লাইন, লম্বা লাইন বড়মার ভোগের জন্য, বিশাল বড় লাইন ভোগের। আমিও এগিয়ে চলছি যে ভোগ খাওয়ার জন্য, যে এই লাইনে দাঁড়িয়ে আমিও ভোগ খাবো। আমিও খেয়েছি, আমারও খুব ভালো লেগেছে বড়মার ভোগ। মা যদি না চায় আপনারা তো কোনোদিনও কেউ আসতে পারবেন না। মাকে মনে মনে বলবেন, মা একবার হলেও আমাকে বুলাবা দাও এখানে আসার জন্য। দেখুন এই ঘাট, এই জায়গায় এসেই সবাই স্নান করবে, করার পর এই জায়গা থেকে গন্ডি কেটে কালী পুজোর দিন মাকে গন্ডি কেটে মায়ের কাছে পুজো দেয়। এই ঘাটটা সবাই আসুন, সবার খুব ভালো লাগবে। মন দিয়ে পুজো দিন, সবাই মনে মনে ডাকুন, মা জগজ্জননী মা সবার মঙ্গল করো, সবাইকে ভালো রাখো, জয় মা।